হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি চালু হয়েছে। আর এই শীতকালের বৃষ্টি মানে তো বুঝতেই পারছো, পুরো বিরক্তকর ওয়েদার। বর্ষাকালে বা গরমকালের বৃষ্টি একরকম, আর এই শীতকালের বৃষ্টি হচ্ছে একরকম, একটা শিনশিনে ঠান্ডা। আর এতদিন তো তাও একটা অল্প অল্প ঠান্ডা ছিল, আর এই বৃষ্টি হচ্ছে মানে এবারে একটা জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে। আর শীতকাল যেহেতু আমার একদম পছন্দ না, এই বৃষ্টির পরে জাঁকিয়ে শীত পড়বে ভাবলেই যেন আমার গায়ে কাটা দিচ্ছে। এতদিনকার এই ওয়েদারটাই বেশ ভালো ছিল, যে না গরম না ঠান্ডা, একটা হালকা হালকা ঠান্ডা, ঘরের ভেতরে সেইভাবে কিছু গায়ে দিতেও হচ্ছিল না। কিন্তু এইবারে পড়ে যাবে জাঁকিয়ে ঠান্ডা, সকালবেলা উঠতেও কষ্ট, কাজকর্ম করতেও কষ্ট, ভালো লাগে না। এই শীতকালটা যে কবে শেষ হবে। আর আমার বরের সামনে বললেই বলে শীত পড়ে পারলো না, এখনই বলছে কবে যে শীতকাল শেষ হবে। আসলে ও যেহেতু শীতকাল ভালোবাসে, আর আমি মোটেই শীতকাল ভালোবাসি না। চলে এসেছি ওপরে, ওপরে সমস্ত কাজকর্মগুলো সারবো। আর ভেজা জামা কাপড়গুলোও আজকে ঘরে যে দড়ি টানানো আছে সেখানেই সব মেলে দেব, দিয়ে বিছানা তুলবো। আমার ছেলেটা তো আজকে স্কুলে যায়নি, ঘুমাচ্ছে। আর এই ওয়েদারে কারই বা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে, তো ওকে ডাকবো, ডেকে তুলে বিছানা টিছানা তুলে তারপরে নিচে যেয়ে রান্নাবান্নার কাজে হাত লাগাবো। ওপরে কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি, বেশ খানিকক্ষণ হলো। আর আজকে রান্না করব চিকেন। চিকেনটা নিয়ে এসেছে আমার ছেলে। আজকে না ফ্রিজে সেরকম মাছ নেই, মাছ রান্না করার মতন। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর আমার বরের ওদিকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর তার সাথে জ্বরও এসেছে। তো আমি বললাম যে এই বৃষ্টির মধ্যে আর বাজার যেতে হবে না, তার কারণ একটুও যদি বৃষ্টির জল মাথায় পড়ে তাহলে আর দেখতে হবে না এই জ্বর ঠান্ডার মধ্যে। আর যেখান থেকে চিকেন আনে সেই জায়গাটা আমার ছেলে খুব ভালো করে চেনি, আর ওই দাদাও ভীষণ চেনাশোনা যেখান থেকে চিকেন আনে। তো আমার বর একবার ফোন করে দিলে আমার ছেলে গেলেই সাথে সাথে উনি একদম চিকেন রেডি করে দিয়ে দেয়। তো আমার ছেলে যেহেতু আজকে বাড়িতেই রয়েছে, বৃষ্টির জন্য স্কুলে যায়নি, তো বললাম যে তাহলে বাবা তুই যা, তুই যে একটু চিকেন এনে দে, আর বাবু আর এই অবস্থায় বাজার যাওয়ার দরকার নেই। তো সেই জন্যই আজকে চিকেন করছি। আর করবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙেগুলোও সব বার করেছি, চিকেনের আলুটা আর ঝিঙের আলুটা কাটা হয়েছে, ঝিঙে এখনো কাটা হয়নি, চিকেনের পেঁয়াজ টেয়াজ কিছুই কাটা হয়নি। তো এই চিকেনটা একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। ওই মিনিট 15 কুড়ি রাখবো, তার মধ্যে আমি কাটাকুটিগুলো সব সেরে ফেলবো। মাংসের আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম, মাংসটাই আগে বসালাম। মাংসটা এদিকে কষাতে কষাতে ওদিকে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দেবো। মাংসটা কষা হতে তো একটু সময় লাগবে, ততক্ষণে আমি ওদিকে ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিতে পারবো। মশলাটা কষানো হয়ে গেছে, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো এগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। আর বাইরেটায় কিন্তু বেশ ভালো রকমের একটা ঠান্ডা। এই আমি রান্না করছি বলে রান্নাঘরের জানলাটা খানিকটা খুলে দিয়েছি, আর বাইরেটা দিয়ে না একটা একদম পুরো ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো ঠান্ডা হাওয়াটা। আর আজকে তো বৃষ্টি হচ্ছে তাই এই, আর কালকে থেকে যদি রোদ্দুর বেরোয় তাহলে তো আরো ঠান্ডা পড়বে মোটামুটি। এবছরের শীতটা মনে হচ্ছে একটু তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। গত বছর আমার মনে আছে বেশ দেরি করে শীতটা পড়েছিল, অগ্রহায়ণ মাসে তো ঠান্ডা পড়েই নি, আর এবছর দেখছি বেশ ভালো তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেল। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, গরম মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে তারপরে জল দেব। মাংসটা কষাতে কষাতেই এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, সেই জন্য মাংসের কড়াইটা নামিয়ে এদিকে গরম জলটা বসালাম মাংসতে দেব বলে। আমি এখন নিয়ে বসে পড়েছি হাফ কাপ গরম গরম লিকার চা। আর এই যে দেখো চাটা নিয়েছি হচ্ছে আমার ছেলে যে টুলটার উপরে বসে পড়াশোনা করে সেই টুলটার উপরে। তো সেই জন্য টুলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে টুলটার অবস্থা কি, আঁকিবুকি কেটে কি অবস্থা করেছি।
আর রোজই আমি একটু চা খাই, চায়ের আমার একটু নেশা আছে, তবে কোনো কোনো দিন কাজের চাপে খাই না বা খেতে পারি না, সেটা আলাদা কথা। আর আজকের এই ওয়েদারে একটু চা খাবো না সেটা তো হতেই পারে না। রান্নাঘর মুছে পরিষ্কার করে একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ। বাটিতে একটু দুধ ছিল না, তো ভাবলাম দুধের প্যাকেটটা জালে বসিয়ে দিই। আর রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত। সন্ধেবেলা বেশ একটু খিদে খিদে পেয়েছিল, চা খাওয়ার পরে বসেই ছিলাম। তারপরে আমার বরকে বললাম যে খিদে পেয়েছে। ও মা খিদে পেয়েছে বলাতে দেখি যে এই ফিশ ফ্রাইটা নিয়ে এসেছে। আর এই ফিশ ফ্রাইটা এত বড় দেখছি, এই একটা খেলে তো মনে হয় আমার রাতের খাবার হয়ে গেল। আমার ছেলেটাও বাড়িতে নেই, তো এত বড় ফিশ ফ্রাইটা দেখে ওকে বললাম যে তুমি এখান থেকে অর্ধেকটা খেয়ে যাও, পাড়ায় যাচ্ছিল। বলে আমি একটুও খাবো না, বলে তো চলে গেল। তো এখন এই গোটা ফিশ ফ্রাইটা আমাকেই খেতে হবে। চলে এসেছি একেবারে রান্নাঘরে, আর এখানে মাংসটা গরম করতে বসিয়েছি। আর এই যে এখানে দুপুরের এইটুকু ভাত রয়েছে, তো আমি না বললাম কি যে রুটি আনতে। এমনিতেও আমার বর বলেছিল রাত্রিবেলা ভাত খাবে না, ওর যেহেতু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর এসেছে, সেই কারণে বলেছিল আমি রাত্রিবেলা রুটি খাবো। আর আমি তো সন্ধ্যেবেলা ফিশ ফ্রাইটা খেলাম, সেই কারণে আমার সেইভাবে খিদেও নেই। তা আমি বললাম যে তাহলে যেটুকু ভাত আছে আমার হয়ে যাবে, তোমার আর তোমার ছেলের জন্য তাহলে রুটি নিয়ে এসো, তাহলে আমার সুবিধাই হলো, রাত্রিবেলা আর ভাতটা করতে হলো না। তো খাবারগুলো সমস্ত গরম করে এবার ওদেরকে খেতে দেবো। মাংসটা গরম হয়ে গেছে, ওদেরকে দিয়ে এসেছি। আর রুটি তো আজকে করিনি, রুটি আর করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য আমার বরকে বলেছিলাম রুটিটা একটু কিনে নিয়ে এসো। আর এই আমার ভাতটা গরমে দিলাম। আমার না রুটি খেয়ে ঠিক ভালো লাগে না, মানে আমার ঠিক তৃপ্তি হয় না। তো আজকে রাতের খাবারটার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।